আলাইকুম। টেনসর অ্যানালাইসিসের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ থিওরেম সম্পর্কে জানব। এটা কিভাবে সহজে প্রমাণ করা যায়, খুবই সহজে, সেটা আমরা দেখব। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সবার প্রথমেই আমরা দেখব এটা কিভাবে সমাধান করতে পারি। যেহেতু আমাদের প্রশ্নটা হলো যে জিপিকিউ এটি একটি 2 র্যাঙ্কের প্রতিসম কোভেরিয়েন্ট টেনসর। তাহলে সবার প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হলো যে এই জিপিকিউ এটা কোভেরিয়েন্ট টেনসর, কোভেরিয়েন্ট টেনসর, এটা আমরা প্রমাণ করব। সেকেন্ড, এই জিপিকিউ কে প্রতিসম, অপ্রতিসম ও প্রতিসম টেনসর এর যোগফল, এটা আমরা প্রমাণ করব। এন্ড থার্ড যেটা সেটা আমরা প্রমাণ করব যে জিপিকিউ ইজ ইকুয়াল হবে এই যে এখানে যে আমরা একটা প্রতিসম টেনসর ধরেছিলাম যেটা, সেটা অর্থাৎ জিপিকিউ ইজ ইকুয়াল হলো প্রতিসম একটা টেনসর। এটা আমরা প্রমাণ করব। এই 3টা ধাপে এই প্রমাণটা আমরা করব। ঠিক আছে? তাহলে আসো যে আমরা প্রথম ধাপটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি, অর্থাৎ জিপিকিউ কোভেরিয়েন্ট টেনসর, এটা আমরা প্রমাণ করব। তাহলে শুরু করা যাক। প্রথম অংশে আসি। জিপিকিউ এটা কোভেরিয়েন্ট টেনসর। ওকে, এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য তাহলে মনে করো এখানে আমাদের একটা জগৎ, এখানে একটা আমাদের জগৎ। তো এই জগতে একটা বিন্দুর স্থানাঙ্ক, এটাকে আমরা ধরে নিলাম হলো এক্সপি, এবং এই একটা স্থানাঙ্ক ব্যবস্থা বা একটা জগৎ, এখানে এই একই বিন্দুর স্থানাঙ্কটা হলো জি আই বার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? xp is equal xp of x bar i। আচ্ছা, এটা কোত্থেকে পেলাম? এটা হলো আমাদের একটা থিওরি ছিল চ্যাপ্টার 1-এ, হ্যাঁ, 1-এর একটা থিওরি ছিল, সেই থিওরি অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন এখানে আমরা কি করব? আমরা এখানে ডি অ্যাপ্লাই করব। তাহলে আমরা ডি অ্যাপ্লাই করি। ডি এক্স পি ইজ ইকুয়াল, তাহলে এখানে আমাদের কি করতে হবে? যেহেতু এক্স পিটা মূলত কার ফাংশন? এক্স আই বারের একটা ফাংশন, তাহলে এই এক্স পি রে আমাদের আংশিক অন্তরজ করতে হবে কার সাপেক্ষে? এইটা সাপেক্ষে, এক্স বার আই। এবং এক্স বার আই এটা একটা, যেহেতু আমাদের, চলো এটাকে আবার কি করতে হবে? এটাকে আবার আমাদের ডি প্রয়োগ করতে হবে এখানে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের, আমরা ডি অ্যাপ্লাই করে নিলাম। এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর ইকুয়েশন। এখন খেয়াল করো, ওকে, তাহলে দেখি যে এখন ডিএস 2 যদি বিবেচনা করি, আমরা সূত্র জানি, সেটা হলো যে আমরা যদি প্রথম বিন্দুর ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে এটা আসবে যে এক্স, সরি, এটার ক্ষেত্রে আসবে হলো যে জি পি কিউ,
ডি এক্স পি ডি এক্স কিউ, এটা আমরা সূত্র জানি। এবং আমরা যদি দ্বিতীয় স্থানাঙ্কের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে এটা আসবে হলো জি বার আই জে ডি এক্স আই বার ডি এক্স জে বার। ঠিক আছে, এখন আমরা জানি এই ds2 এটা হলো অপরিবর্তক, অর্থাৎ দূরত্বটা যেখানেই হোক না কেন এটার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটা ইজ ইকুয়াল এটা লিখতে পারি। আমরা তাহলে সেই কাজটাই করব। তাহলে আমরা লিখতে পারি অতএব জি পি কিউ ইজ ইকুয়াল সরি dxp dxq ইজ ইকুয়াল আমরা লিখতে পারি জি বার আই জে dx i বার dx j বার। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা খেয়াল করি, আমরা উপরে একটা জিনিস বের করেছিলাম, খেয়াল করো এই জিনিসটা, যে dxp সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে এখানে dxp সমান সমান আমরা লিখতে পারি এটুকু। ওকে, তাহলে আমরা এই জিনিসটা লিখে দেবো এখানে, এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করি, এই যে এখানে লিখে দেবো বা জি পি কিউ, এই জায়গায় আমরা লিখতে পারি হলো dx p by dx i বার dx i বার। ঠিক আছে, সেম ভাবে dx কিউ এটাকে আমরা কিভাবে লিখতে পারি, d ডেল্টা এক্স কিউ বাই ডেল্টা এক্স, কিউ এর অনুরূপ হলো জে, তাহলে আমাদের এখানে জে দিতে হবে এবং ডি এখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এ পাশে আমাদের যা আছে আমরা সেটা লিখে ফেলি। ওকে, তো এটা আমরা লিখে ফেলি। এ পাশে আমাদের রয়েছে হলো জি জি আই জে বার ডিএক্স আই বার ডিএক্স। এখন খেয়াল করো যে এখানে আমরা কি করতে পারি, এখানে এই যে পাশেটা যে বিষয়গুলা মানে এই পাশে যা যা আছে আমরা এই পাশে আনতে পারি। তাই এই পাশে যদি আনি তাহলে একই সাথে আমরা এই জিনিসটা কমন নিতে পারি, কোন জিনিসটা, dxi এবং dxj। তাহলে এটা যদি কমন নেই তাহলে এখানে থাকে কি, এখানে থাকে এটা এবং এটা আমরা কমন নিতেছি, তাহলে এই পুরাটুকু থাকে এবং এটা থাকে। তাহলে আমরা এটা লিখে ফেলি জি পি কিউ ডেল্টা এক্স পি ডেল্টা এক্স বাই আই ডেল্টা এক্স কিউ বাই ডেল্টা এক্স বার জে মাইনাস এখান থেকে জি বার আই জে। ঠিক আছে, তাহলে এটা থাকে আর এই পাশে আমরা কি কমন নিচ্ছি, dx i বার dx বার জে, তাহলে সমান সমান কি হবে, জিরো। তাহলে আমরা কি লিখতে পারি, জিরো লিখতে পারি। এখন যেহেতু আমরা এটা জিরো লিখেছি, তাহলে আমরা এইটুকু সমান সমান, অর্থাৎ এই যে এইটুকু সমান সমান আমরা কি দিতে পারি, এবার আনলে ওটা জিরো হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হলো জি পি কিউ ডিএক্স পি ডিএক্স আই, তারপরে এটা থাকে মাইনাস জি আই জে বার সমান সমান জিরো। এখন আমরা যদি এটা এবার নিয়ে যাই তাহলে এটা তারাই হলো জি বার আই জি সমান সমান ডেল্টা এক্স পি ডেল্টা এক্স আই বার ডেল্টা এক্স কিউ ডেল্টা এক্স জে বার সমান সমান হলো জি জি পি কিউ থাকে। তাহলে এটা রয়েছে, যেহেতু এটা আমাদের যে রূপান্তরের সূত্র মাইনে চলে এই পুরোটুকু, তাহলে আমরা বলতে পারি যে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব জি পি কিউ একটি দুই মাত্রার
কোভেরিয়েন্ট টেন্সর, কোভেরিয়েন্ট টেন্সর। ঠিক আছে, এটা আমাদের প্রথম অংশ, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে ফেলেছি। তাহলে আমাদের প্রথম অংশ কিন্তু কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় অংশে আসবো, যে এই জিপিকিউ কে আমরা প্রতিসম এবং অপ্রতিসম এটা দুইটা যোগফল আকারে প্রকাশ করব। ওকে, তাহলে এটা আমরা করে ফেলি। তো দ্বিতীয় অংশ এটা করার জন্য তাহলে আমরা প্রথমে ধরে নিই, ধরি জিপিকিউ ইজ ইকুয়াল, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, হাফ ইন্টু জি পিকিউ প্লাস জি কিউ পি প্লাস হাফ ইন্টু জি পিকিউ মাইনাস জি কিউ পি। তাহলে এটা আমরা ধরতে পারি, যেখানে আমরা এটাকে ধরে নিলাম হলো এ পিকিউ আর এটাকে আমরা ধরে নিলাম হলো বি পিকিউ। তাহলে এখন আমরা দেখবো এটা প্রতিসম হয় কিনা এবং এটা অপ্রতিসম হয় কিনা। তাহলে এটা আমরা করে ফেলি। এখন এটাকে আমরা কি ধরেছি, যেখানে যেখানে যে এ পি কিউ ইজ ইকুয়াল হলো হাফ ইন্টু সি পি কিউ প্লাস সি পি। আচ্ছা, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে এটা আমি কোত্থেকে পাইলাম, এটা সমান সমান আমি কিভাবে লিখতে পারলাম। হ্যাঁ, তাহলে এটা এটা আসলে এটা আসলে এমন কিছু না, এটা এখান থেকে আসছে। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তুমি এটা সলভ করো, দেখো যে এই জিনিসটাই পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো এটা। তাহলে আমরা যেটা প্রমাণ করেছিলাম যে এপিকিউ এটা প্রতিসম হয় না অপ্রতিসম হয়, এটা আমরা প্রমাণ করবো। এটা আমাদের প্রথম সূত্রে আমরা শিখেছিলাম যে প্রতিসম বা অপ্রতিসম এটা প্রমাণ হয় তখনই যখন আমাদের যে এই যে সূচকগুলো আছে, এটা যদি আমরা যখন পরস্পর স্থান বিনিময় করবো, অর্থাৎ পি জায়গায় কিউ এবং কিউ জায়গায় পি যখন করব, তখন যদি এটার মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা কি হবে, প্রতিসম হবে। আর যদি মানের পরিবর্তন হয় তাহলে সেটা হয়ে যাবে অপ্রতিসম। তাহলে এটা আমরা বলছি। এখন এখানে আমরা কি বের করবো, এ স্থান পরিবর্তন করি, আমরা এর জায়গায় পি এর জায়গায় কিউ এবং কিউ এর জায়গায় পি লিখলাম। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো পি এর জায়গায় কিউ আর কিউ এর জায়গায় পি, এখানেও সেম কাজ। তাহলে এটা যদি আমরা সাজায় লিখি তাহলে এটাকে আমরা আগেরটাই পাই, অর্থাৎ জি পি কিউ প্লাস জি কিউ পি, এই জিনিসটাই আমরা পাই। এখন এই জিনিসটাই এই জিনিসটা মানে হলো কি, এই জিনিসটা মানে কিন্তু এ পি কিউ। যেহেতু আমাদের সূচকের পরস্পর স্থান বিনিময় করার পরেও মানে কোনো পরিবর্তন হয়নি, আমরা বলতে পারি এ কিউ পি এটা একটা সরি এটা হলো যে এ পি কিউ ইজ ইকুয়াল হলো এ, সরি এটা হলো একবার সরাসরি লিখে দিই আমরা, প্রতিসম প্রতিসম। হ্যাঁ, এটা প্রতিসম। তাহলে এটা আমাদের একটা অংশ হলো, এবং আমরা আরেকটা বিষয় দিয়েছিলাম, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি। দেখো, তাহলে আমরা এখানে আবার আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হলো যে যেটা আমরা বি ধরে নিয়েছিলাম, বি পি কিউ সমান সমান এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ জি পি কিউ মাইনাস হলো জি কিউ পি, এটা লিখতে পারি। এখন এখানেও আমরা সেম কাজটাই করবো, স্থান বিনিময় করি পরস্পর। তাহলে এখানে পাওয়া যায় হলো হাফ ইন্টু জি কিউ পি মাইনাস হলো জি পি কিউ, এটা পাওয়া যায়। এখন এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমরা আগেরটাই পেয়েছি, অর্থাৎ জি পি কিউ মাইনাস হলো জি কিউ পি, এই জিনিসটাই আমরা পাচ্ছি। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি হলো বি পি কিউ। ঠিক আছে, তাহলে এটা যেহেতু আমাদের মানের সমান হয়নি, তাহলে অতএব বি পি এটা হলো অপ্রতিসম টেন্সর, অপ্রতিসম। তাহলে আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এখন আর হলো তৃতীয় ধাপটা হলো আমাদের জিপি কিউ সমান সমান আমাদের এই যে প্রতিসম যেটা আমরা পাইলাম, অর্থাৎ এপি কিউ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করে দেখাইতে পারি কিভাবে, সেটাই হলো এখন
ওকে, তাহলে আমাদের দ্বিতীয় অংশ শেষে এখন তৃতীয় অংশ ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা নিব সেটা হলো যে আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি যে জি পি কিউ সমান সমান এ পি কিউ প্লাস বি পি কিউ, এটা কিন্তু আমরা অলরেডি মানে প্রমাণ করে ফেলছি। এখন এটা নিয়ে মূলত আমাদের কাজ আর কি, এখান থেকে আমরা কাজটা শুরু হবে, অর্থাৎ জি পি কিউ এটা আমরা উভয় পাশে ডিএক্স কিউ আমরা নিব। এই পাশেও সেম কাজ, এ পি কিউ আমাদের ছিল প্লাস বি পি কিউ ছিল, এখানে আমরা কি করবো ডিএক্স কিউ ইন্টু ডিএক্স কিউ আমরা নিয়ে নিলাম উভয় পাশে। এখন জি পি কিউ ডিএক্স কিউ, এখন এই যে এর সাথে এটা গুণ করলে ভাঙা ভাঙা লিখে দিলে এ পি কিউ প্লাস হলো ডিএক্স কিউ এটা থাকে, প্লাস আরেকটা কি পাই আমরা, আরেকটা জিনিস পাই সেটা হলো পাই হলো বি পি কিউ ডিএক্স কিউ এটা থাকে। আর এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে যাবো, মনে রাখতে হবে যেটা অপ্রতিসম সেটা কিন্তু এই পাশে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি জি পি কিউ ডিএক্স পি। আচ্ছা, আমরা একের সাথে কমন নিয়ে নিই, হ্যাঁ, যেহেতু উভয় পাশে আমাদের এই জিনিসটা আছে, অর্থাৎ এই যে ডিএক্স কিউ যেহেতু এ পাশে আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিই। তো কমন নেওয়ার পরে আমাদের কি থাকে, জি পি কিউ মাইনাস হলো এ পি কিউ এটা থাকে, আর কমন নিলাম আমরা কোনটা, এটা কমন নিলাম ডিএক্সপি আর ডিএক্স কিউ এটা আমরা কমন নিলাম, তাহলে এপাশে কি থাকে, এপাশে থাকে বি পি কিউ ডিএক্স কিউ এটা থাকে আমার, ঠিক আছে? এটাকে আমরা ধরে নিলাম মনে করো 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এখন এখন আমরা কি করব, এখন আমরা এই যে 2 নম্বর ইকুয়েশনের ডান পক্ষ আছে, এখানে আমাদের যে চলকগুলো আছে এটা পরস্পর স্থান বিনিময় করব, ঠিক আছে? যেহেতু এগুলো হলো ডামি চলক, তাহলে এগুলো স্থান পরিবর্তন করা যায়, কোনো সমস্যা হয় না। তাহলে আমরা এটা পরিবর্তন করব। এখন পরিবর্তন করলে কি পাবো, পরিবর্তন করলে আমরা এটা লিখে নেব বাংলাটা, যে 2 নং এর ডান পক্ষে ডামি চলক পিও কিউ পরস্পর স্থান বিনিময় করে, তাহলে আমরা এখানে পাই জি পি কিউ মাইনাস এ পি কিউ ডিএক্স কিউ সমান সমান, তাহলে এখানে আমরা পাবো, তাহলে কি, এখানে আমরা পাবো যে বি কিউ পি পাবো, আর এখানে পাবো ডিএক্স কিউ, আর এখানে পাবো ডিএক্স কিউ, ঠিক আছে? এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এটা মানে আমরা কিন্তু লিখতে পারি হলো মাইনাস বি পি কিউ, কেননা এটা কিন্তু অপ্রতিসম, অপ্রতিসম হলে কি হবে, এটা মাইনাসটা সামনে আসে, তাহলে এটাকে আমরা ধরে নেই হলো 3 নাম্বার ইকুয়েশন। এখন এই 2 নাম্বার এবং 3 নং ইকুয়েশন যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো, আমরা কি পাবো, 2 প্লাস 3 যোগ করে, তাহলে এপাশে পাবো 2 ইন্টু জি পি কিউ মাইনাস এ পি কিউ ডিএক্স কিউ সমান সমান, তাহলে এই পাশে পাবো হলো 0। এখন এইটুকু এবং এইটুকু এবার সেরে দিলে এটাও 0 হয়ে যায়, থাকে কত, জি পি কিউ মাইনাস হলো এ পি কিউ সমান সমান হলো 0। অতএব জি পি কিউ সমান সমান হলো এ পি কিউ, এটা আমরা লিখতে পারি। এখন যেহেতু এটা থাকে, এটা হলো প্রতিসম, যেহেতু এটা প্রতিসম, তাহলে এটা অবশ্যই কি হবে, প্রতিসম হবে। তাহলে এই জিনিসটাই আমরা এখানে লিখবো, যেহেতু জি পি কিউ সরি এটা হবে এ পি কিউ, এ কিউ প্রতিসম, তাই জি পি কিউ কি হবে, এটাও প্রতিসম হবে, প্রতিসম।
অতএব তাহলে আমরা বলতে পারি যে জিপিকিউ, আগে আমরা প্রমাণ করছিলাম যে এটা 2 র্যাঙ্কের কোভেরিয়েন্ট এবং এখন প্রমাণ করলাম এটা একটা প্রতিসম। তাহলে আমরা বলতে পারি জিপিকিউ 2 র্যাঙ্কের প্রতিসম কোভেরিয়েন্ট ভেক্টর। 2 র্যাঙ্কের প্রতিসম কোভেরিয়েন্ট টেন্সর। এই হলো প্রমাণ। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই ফিডব্যাক জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলে অবশ্যই গঠনমূলক সমালোচনা তো করবেই। ঠিক আছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের ভিডিও এখানে, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।